আলাইকুম হাবিবান। আজকে রান্না বান্নার আয়োজন। আর আজকে দেখেন কি কি রান্না করবো, মজার মজার। এখানে লাল ছোগাটা কাটতে নিচে, আর কত সুন্দর কাটতে দিছে দেখেন, একদম মিহিন। আর এইভাবে কেটা লাল ছোগা কাটতে পারে না, আমার তো মনে হয় না, শুধু আমার এই মানুষটাই কাটতে পারে এত সুন্দর করে। আর এসে পেঁয়াজ কাইটা নিছি, এখানে জিরা ধনিয়া বাটা নিছি, পেঁয়াজ বাটা নিছি। আর এই মাছটা আজকে রান্না করব অনেক মজা করে। আর আজকে তো শুক্রবার দিন অবশ্যই একটু ভালো মন্দ আর খিচুড়ি রান্না করবো, একটু বুনা খিচুড়ি রান্না করব। সাথে রান্না করবো এখানে দুধ বসাইছি, ফিরনি পাক করব। আর এই মিক্স ফিরনিটা পাক করবো রাঁধুনি, এটা গিফট পাইছিলাম। কতদিন হয়েছে তাই রান্না করি না, আজকে রান্না করব। আর এই যে দুধ, এটার মধ্যে এখন দিয়ে দেবো। আগে ভাজিটা বসাই নেই, তারপরে আমি মাছটা রান্না করবো। আর মাছটা একদম ভালো মতন ধুয়ে পানির মধ্যে বসাইছি, দেন সাদা ঝকঝক করতে হয় রান্না বান্না, সেটা কিন্তু কমেন্টে জানাবে। মরিচটা হয়ে গেছে, একটু পেঁয়াজ দিয়ে দেয়, হলুদ দিয়ে দিলাম, বাজিটাও দিয়ে দেব। এখন একটু লবণ দিয়ে দেবো, তারপর ডাইকে দেবো। আমি ব্রান এই যে হালিম মিক্সটা দিয়ে দিতে আছি এটার মধ্যে। এখন আমি এটা নাড়তে থাকবো। এই যে বাজিটাও হইতে আছে, বাজিটার পরে মাছটা রান্না করবো। গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, এটা লবণ, বেশি দেওয়া যাবে না। এখন মাছটা আমি খাই নেবো সুন্দর করে, তারপরে ভাজবো। ভাজা কীভাবে রান্না করি, এই বড় বড় কাতল মাছ কিন্তু অনেক মজা, বলেন তো। দেখছেন, তারপর পেটিটা আমার পছন্দ না, আমার পিঠ পছন্দ। এইটা পছন্দ হয়েছে না তেলের জন্য, আমার মুখ মেরে আসে। আমি সবসময় এই পিঠের মাছটাই পছন্দ করি। ইলিশ মাছও ওই পিঠেরটা, কাতল মাছ ওই পিঠের মাছটা বেশি পছন্দ করি। এখন সুন্দর মতন বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ব্রান, এখানে জিরা বাটা, ধনিয়া বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর এখানে হলুদের গুঁড়া 1 চামচের মতন, 2 চামচ মরিচের গুঁড়া দেবো, লবণ দিয়ে দেবো স্বাদ মতো, অল্প পরিমাণ দিতে আছি, খাইতে আছি। পেঁয়াজ, রসুন, জিরা আর ধনিয়া সব মাছের জন্য। এখানে যেহেতু এই পানিটাও দিয়ে দেয় হাত দেওয়া। আর এখানে মাছটা উল্টাইয়ে দিতে আছি, দিয়ে দিতে আছি সুন্দর করে। এখন কষাই নেব। আর এই যে কষাই নিতে আছি, আর মাছটাও হালকা ভাজি, বেশি বেশি ভাজি নেই। এই যে শসা টমেটোতে কত দাম, শসা টমেটোতে কত দাম, এই সালাদ করার জন্য আনছি। এখানে 120 টাকা শসা আর টমেটো, দেখেন। আর কি বলবো, 10টা গেছে গাটা। 1 পিস দেবো মাছে। একদম সুন্দর মতন কষানো হয়েছে, দেখেন ভালো মতন। আর কাতল মাছটা কিন্তু এইভাবে রান্না করতে হয়, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আর মাছটা যেহেতু আমি একটু কম বাজছি, এই জন্য একটু ঝোলটা বেশি দিচ্ছি। এই যে টমেটো দিয়ে দিতেছি মাছটা দেওয়ার পরে, দেখেন। এই যে মাছটা হয়ে গেল, ধনিয়া পাতা দিয়ে দেই, দেখেন
অল্প ধনিয়া পাতা আছে, অল্প দিয়ে দিই। ধনিয়া পাতার ওই যে দাম, এই জন্য। যাই হোক, এইভাবে কাতল মাছের কালিয়ে